لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে শাবান মাস উপস্থিত হয়েছে। তো এই শাবান মাসে যে ফজিলত দুরূদ শরীফ সম্পর্কে আলোচনা করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার গুনিয়াতুত তালিবিন এই কিতাবের মধ্যে রয়েছে। এই কিতাব থেকে একটু আলোচনা করব যে দুরূদ শরীফ সম্পর্কে। তো শাবান মাসে আল্লাহর পক্ষ হতে বান্দাদের প্রতি বড় বড় বরকত নাজিল হয় এবং তাহাদের নিয়ামত দেওয়া হয়, তাদের জন্য নেকির দরজা খোলা হয় এবং তাদের অপরাধের সমূহ ক্ষমা করা হয়, পাপের কাফফারা হয়। তো আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি দুরূদ পাঠান। তা আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠানোর জন্য এই মাসটা বিশেষ নির্দিষ্ট। তাই আল্লাহ পাক ইরশাদ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ পাক তার ফারিস্তাগণ এবং নবীগণের উপর দুরূদ পাঠান, হে ঈমানদারগণেরা তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম প্রেরিত করো। তো এই আল্লাহ পাক এই দুরূদের অর্থ রহমত, ফারিস্তাদের দুরূদের অর্থ শাফায়াত ও সুপারিশ, ইস্তেগফার ক্ষমা প্রার্থনা, মুসলমানদের দুরূদের অর্থ হলো দোয়া, প্রশংসাবাদ, মুজাহাদা এবং আল্লাহ রসুলের ইরশাদ করে যে আমার প্রতি একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরিত করবেন। তো দুরূদের কি ফজিলত। তো আমি আপনাদের সম্মুখে এই শাবান মাসে একটা দুরূদের কথা বলবো, যে দুরূদটা আপনারা যদি পড়েন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী ওই ব্যক্তির উপর শাফায়াত করবেন। আল্লাহ রসুল ওই ব্যক্তির শাফায়াত করবে, আল্লাহ রসুলের শাফায়াত তার জন্য অনিবার্য হয়ে যাবে। তো আমাদের এই সব শাবান মাসের দুরূদ কোন দুরূদটা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, যদি কেউ শাবান মাসে খাসভাবে 3000 বার দুরূদ শরীফ পড়ে, 3000 বার দুরূদ শরীফ যদি পড়ে, এবং আল্লাহ রসুল বলছে শাফায়াতে পূর্ণ দায়িত্ব আমার উপর বর্তাবে। এবং কোন বুজুর্গণ যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা, তিনারা যে দুরূদ শরীফের পরামর্শ দিয়ে থাকেন, যত প্রকার দুরূদ শরীফ আছে তার মধ্যে এই দুরূদটা হলো উত্তম। তা এই দুরূদটা আমি আপনাদের সম্মুখে পেশ করবো। এই দুরূদ শরীফটা মুখস্থ করে দ্রুত যে কোনো সময়ে আপনারা এই দুরূদ শরীফটা পড়ুন। ইনশাল্লাহ 3000 বার যদি আপনারা পড়েন, ইনশাল্লাহ আল্লাহ রসুল আমাদের জন্য শাফায়াত করবে, এটা গ্যারান্টি। আসুন সেই দুরূদ শরীফটা, এই দুরূদ শরীফটা যেটা আমাদের প্রচলিত ভাষায় বলে কিন্তু দুরূদ ইব্রাহিম বলে, কিন্তু এটা দুরূদে ইব্রাহিম নাম নয়, ওটা হচ্ছে দুরূদ নামাজের দুরূদ, এটা দুরূদ বলা হয়, কিন্তু এটা দুরূদে ইব্রাহিম বলে আমরা সবাই পরিচিত। তো এখানে সেই দুরূদে ইব্রাহিমটা পড়তে হবে। যে 4টি জায়গায় আল্লাহ রসুলের নাম আছে, ওই 4টি জায়গায় নামের আগে সাইয়েদিনা এটা পড়তে হবে, সাইয়েদিনা মোহাম্মদ এটা যুক্ত করতে হবে। তাহলে 4টি মানে কি যুক্ত করতে হবে। এই দুরূদ ইব্রাহিমটা যদি আপনি 3000 বার যদি আপনি পড়েন, তাহলে কী হবে, যে আল্লাহ রসুল আপনার জন্য শাফায়াত করবে। তো আমরা সেই দুরূদ শরীফটা আমরা একটু মানে কি মুখস্থ করব, এবং আমি আপনাদের কাছে বলছি আপনারা এটা মুখস্থ করে নেন। যদি আপনারা পারেন তো আপনারা দ্রুত মুখস্থ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা
আর একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সৈয়দিনা মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সৈয়দিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ সৈয়দিনা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3000 বার আপনি পড়ুন। তসবিতে 3000 বার, 100 করে 3000 বার আপনি পড়বেন ইনশাল্লাহ। এক জায়গায় বসে আপনি পড়ুন 3000 বার মনোযোগ দিয়ে আল্লাহ রসুলের প্রতি স্মরণ কি করে রওজা আল্লাহ রসুলের যেটা রওজা শরীফ, সেই রওজা শরীফকে ফলো করে আপনি এই দুরূদ শরীফটা পড়ুন। শাবান মাসে ইনশাল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শাফাআত করবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য পূর্ণ দায়িত্ব আমার উপর বর্তাবে। তো ইনশাল্লাহ আপনারা এই দুরূদ শরীফটা মুখস্থ করুন আর এই দুরূদ শরীফটা দ্রুত আপনারা পড়ুন। তো আমরা ফুরফুরা শরীফ পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি এবং তিনার নীতি অনুযায়ী আমরা চলি এবং তিনার যে কিতাব লেখা হয়েছে সেই কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করি। যদি কারো কোনো প্রশ্ন প্রশ্ন করার যদি ইচ্ছা হয়, কোনো কিছু জানার, যে ফুরফুরা শরীফের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনারা প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমি সেই আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের যে সমস্ত খলিফাগণ লিখেছেন তিনাদের কিতাব থেকে আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা বাংলা পীর মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসুন, তিনার নীতি অনুযায়ী চলুন এবং কিতাব অনুযায়ী আমল করুন। ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। কারণ আপনি ওলি যদি না কোনো পীরের হাতে হাক্কানি পীর হাতে বায়াত যদি না হতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ নবী চিনবে না, আল্লাহ নবী আপনার চিনবে না। তাই আপনাকে নবীকে চিনতে হলে, আল্লাহকে চিনতে হলে আগে হাক্কানি পীর হাতে বায়াত হতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। হাক্কানি পীর হাতে বায়াত না হওয়া পর্যন্ত আপনার কোনো কথা গ্রাহ্য হবে না। কেন? ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন আমি কোনো যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোনো এমপি সঙ্গে যদি দেখা করতে যায় কোনো কাজে, তো দেখতে পাওয়া যায় যে আপনার প্রধানের সই লাগবে বা সার্টিফিকেট লাগে, তারপরে এমপি এমএলএ সার্টিফিকেট লাগবে, এমপি লাগবে। এই যে একটা ধাপ, যে পরপর ধাপি হওয়া আছে, সেই অনুযায়ী যদি আপনি যদি চান তাহলে তেমনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। তো এখানে যদি আপনি ডাইরেক্ট যদি বলেন যে না, প্রধানমন্ত্রী যদি আমার বাপ হয়, কি প্রধানমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী যদি আমার মা হয়, তাহলে এগুলো ধরার প্রয়োজন নেই। তো আমি এই জবাবে বলবো যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবারই বাপ মা নয়, সবারই বাপ মা নয়, বাপ মা হলে একজনেরই হবে, সবারই নয়। তো এখানে এই কথাটা কি হচ্ছে, সবারই বাপ মা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নয়। তাই এখানে সমস্ত প্রধান মেম্বার যে এখানে এমএলএ এমপি এদেরকে ধরে যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যেমন দেখা করতে হবে, নয়তো আপনাকে আলোয়া করবে না। তো ওই রকমভাবে আপনি যদি নবীকে পেতে চান, তাহলে আল্লাহকে যদি পেতে চান, তাহলে আপনি হাক্কানি পীর হাতে বায়াত হন এবং এই হাক্কানি পীর হাতে বায়াত হওয়ার পরে যে সমস্ত ইবাদতবন্দিগুলি করার কথা বলে সেই ইবাদতবন্দি করবেন। আল্লাহ ওলিদের মহব্বতে, ওলিদের ওসিলায় আপনি নবীর সঙ্গে আপনার দিদার হবে। নবীর সঙ্গে দিদার হলে নবীর সঙ্গে নবীর কথা আল্লাহ পাক শুনবেন, আমাদের কথা আল্লাহ রসুল আল্লাহর কাছে পেশ করবেন, আমরা ভালো কামিয়াবি হতে পারবো। তাই এই প্রত্যেককে বলবো যে এইরকম আপনারা হাক্কানি পীর হাতে বায়াত হন। ফুরফুরা শরীফে হাক্কানি পীর এখনও মওজুদ আছে, আপনারা যেতে পারেন। উমর সিদ্দিকী চাচাজান হুজুরের কাছে যেতে পারেন, ইসমাইল চাচাজান হুজুরের কাছে যেতে পারেন, কালিমুল্লাহ কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুরের কাছে যেতে পারেন, এইরকম করে ইব্রাহিম সিদ্দিক হুজুরের কাছে যেতে পারেন। যেখানে বয়োজ্যেষ্ঠ যিনারা আছেন, যিনারা বায়াত করান, তিনারা আছে বায়াত হন। ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যেন দান করেন। আল্লাহুম্মা।